নমস্কার। তোমাদের সকলেই মনে বর্তমানে একটাই প্রশ্ন কিংবা একটাই উত্তর ঘুরপাক করছে, এই যে তোমাদের এতগুলি প্রকল্প চলাকালীন সরকার পরিবর্তন হলো, নতুন সরকার আসার পর কি সেই প্রকল্পের সুযোগ সুবিধা আজও আমরা পাবো? এই নিয়ে কি বলল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কোন চালু থাকা সামাজিক প্রকল্প, সে 30 বছর আগে হতে পারে, 10 বছর আগে হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। তোমরা অন স্ক্রিন দেখলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে আজকের প্রথম ক্যাবিনেট বৈঠকে বললেন যে কোনো চালু করা সামাজিক প্রকল্প বন্ধ করবেন না। সে লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা বেকার ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, এমনই অনেক প্রকল্প আছে যেগুলি কখনো বন্ধ হবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তবে এটার কিন্তু সত্য আছে। সত্যগুলি হলো, এক, এই সব প্রকল্পের সমস্ত পোর্টাল নতুনভাবে বানানো হবে। দুই, সাথে যারা মারা গেছে তারা কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না। 3 নাম্বার হচ্ছে, যারা বৈধ নাগরিক আছে তারাই প্রকল্পের সুবিধা পাবে। 4 নাম্বার যদি বলি বন্ধুরা, 4 নাম্বারে বলছে সমস্ত প্রকল্পের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢোকানো হবে। তাই বলি, তোমাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও অবধি ডিবিটি লিঙ্ক করা নেই, তারা খুব তাড়াতাড়ি কিংবা খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করে নাও। কেননা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আজকের ক্যাবিনেট বৈঠকে বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী যেইভাবে ডিবিটির মাধ্যমে টাকা পাঠায়, সেইভাবেই কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রীও পাস আউট করবেন। তাই বলি বন্ধুরা, তোমরা কিন্তু ডিবিটি লিঙ্ক করে রেখো। আর ডিবিটি লিঙ্ক করা কিন্তু খুব সহজ। তোমরা ঘরে বসেই মোবাইলের সাহায্যে ডিবিটি লিঙ্ক করতে পারবে। আর যদি তোমাদের ডিবিটি লিঙ্ক করতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিও, আমি ওই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসব। তো চলো বন্ধুরা, আজকের জন্য এতটাই তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। কেননা তোমরা অনেকেই বলো যে আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার কিংবা যুবশ্রী, যুবসাথী, কন্যাশ্রী, এমনও বন্ধুরা অনেক প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গে যেগুলি বন্ধ হওয়ার দিকে ছিল। সবার মনে এটাই প্রশ্ন কিংবা ভয় ছিল, সরকার তো পরিবর্তন হলো, প্রকল্পে কি হবে, প্রকল্প বন্ধ হয়ে যাবে না তো? যদিও এই বিষয়ে ভাবারই কথা যে সরকার পরিবর্তন হলে কিন্তু সেই প্রকল্পের কোনো মূল্য থাকে না, কিংবা নেক্সটে বা যেই সরকার ক্ষমতা আসে সেই ক্ষমতা নির্ধারণ করে যে ওই প্রকল্প সে চালাবে কিংবা আগে গিয়ে চালাবে কি বন্ধ করবে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তোমাদেরকে আমি দেখালাম আজকের ভিডিওতে যে শুভেন্দু অধিকারী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু স্পষ্ট ক্যাবিনেট সবাই কিন্তু বললেন যে কোনো প্রকল্প বন্ধ হবে না। তবে কিন্তু এটা ঠিক, প্রকল্পের নাম কিন্তু চেঞ্জ হতে পারে। তো চলো বন্ধুরা, তোমাদের যত ডাউট ছিল আজকের আমার ভিডিওতে ক্লিয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো এমনই ইন্টারেস্টিং ভিডিওতে কিংবা হেল্পফুল ভিডিওতে। যদি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পাও বা জানতে পাও, তাহলে ভিডিওটা একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো এমনই ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থেকো তোমরা সবাই।